আসসালামু আলাইকুম, রিউতাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব হেলদি একটি পিৎজা রেসিপি। সেটি হচ্ছে ভেজিটেবল পিৎজা। ভীষণ মজাদার এই ভেগ পিৎজাটি খেতে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। লিকুইড মিল্কে অল্প ইস্ট দিয়ে দিলাম, অল্প লবণ অ্যাড করলাম, 3 চা চামচ চিনি দিয়ে দিলাম, অল্প রান্নার রেগুলার তেল অ্যাড করলাম। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লিকুইড মিল্কের মিশ্রণটা 15 মিনিট রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য। 15 মিনিট পর একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। লিকুইড মিল্কের মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করে ডোটা রেডি করে নিতে হবে। একসাথে পুরো মিশ্রণটা দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প মিশ্রণটা দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা বেশি নরমও না বেশি শক্তও না, এই টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি। লিকুইড মিল্কের মিশ্রণটা দিয়ে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আরও অল্প মিশ্রণ অ্যাড করা লাগেনি। আপনাদের যদি মিশ্রণটা দেওয়ার পর আরও পানি অ্যাড করা লাগে, সেক্ষেত্রে কুসুম গরম পানি ইউজ করতে পারেন। ডোটা রেডি হয়ে গিয়েছে। 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকাটা দিয়ে দিলাম। ভেজিটেবল পিৎজার জন্য কিছু ভেজিটেবল নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি, ব্রোকলি, ফুলকপি। পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি এভাবে কেটে নিয়েছি। গাজরটা লম্বা করে কেটে নিয়েছি। চিকেন কিউব করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তেলের সাথে চিকেনগুলো নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম অল্প লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। অল্প সয়া সস দিয়ে দিলাম। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু সয়া সসও ইউজ করেছি তাই লবণটা বুঝে দেওয়া লাগবে। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। প্যানে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আর পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজরগুলো। ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজগুলি পরে অ্যাড করব। যেহেতু ফুলকপি গাজর সেদ্ধ হতে টাইম লাগবে, তাই ফুলকপি গাজর আগে ভেজে নিচ্ছি। ফুলকপি গাজর কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজগুলি দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব সবজি মিক্স করে ভেজে নিচ্ছি।
সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প গোলমরিচ দিয়ে দিলাম। লবণ গোলমরিচ নেড়েচেড়ে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই সবজিতে কোনো পানি ইউজ করব না, তেলের উপর সবজিগুলো ভেজে নেব। এই তেলে সবজি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। 25 মিনিট পর ডোটা দেখুন সফটই আছে। আবারও কিছুটা মথে নিচ্ছি। মথে নিয়ে ছোট ছোট 4টি লেচি কেটে নিচ্ছি। বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের এভাবে ভেজিটেবল পিৎজা বানিয়ে দিলে তৃপ্তি সহকারে খাবে। লেচি কেটে নিয়ে পুরো ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। বড়রাও অনেকেই আছেন সবজি খেতে চান না, এভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয়। পিৎজা আমরা নর্মালি যেভাবে বানাই ঠিক সেই প্রসেসে রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না, এই টাইপের করে বানিয়ে নিচ্ছি। বাজারে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি সব সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে পিৎজা তৈরি করে নিতে পারেন। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, সাইডগুলো চেপে চেপে হালকা উঁচু করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি। খুবই ইজি এই প্রসেসটা। চেপে চেপে দিয়ে একটা সাইডে রেখে দিলাম। ছোট যে লেচিগুলো রেখেছিলাম সেগুলো এভাবে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি। ছোট লেচি 4টি নেওয়া লাগবে। চারটি লেচি হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি। পিৎজার জন্য যে রুটিটা বানিয়ে নিয়েছি সেই রুটিতে নর্মাল পানি সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি। আপনারা ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। পানি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। লম্বা করে নেওয়া দুটো সাইড নিয়ে এভাবে বিনি স্টাইল করে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে ডিফারেন্ট করে একটু আকর্ষণীয় করে ভেজিটেবল পিৎজা বানিয়ে দিলে বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বেরেনটা করে নিয়ে পিৎজা রুটিতে লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে বানাচ্ছি। এগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নেওয়া লাগবে। সেম প্রসেসে আরো একটি বিনি বানিয়ে নিচ্ছি। অন্য সাইডটাই লাগিয়ে নিচ্ছি। এগুলো যাতে টেনে লম্বা করা যায় তাই এই সাইড থেকে টেনে লম্বা করে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
দেখুন সুন্দরভাবে ক্রাস্টটা রেডি করে নিয়েছি। তাওয়ায় বসিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সস। এটা আমার বাসায় তৈরি করা সস। আপনারা বাজারের কেনা যে কোনো ব্র্যান্ডের সস ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভেজিটেবল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ভেজিটেবল অ্যাড করতে চান আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি অরিগানো। আবারও সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখা লাগবে। সাইডগুলোতে ব্রাশ দিয়ে সস লাগিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। ঢাকাটা দিয়ে দিলাম। পিৎজাটা রেডি হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর চেক করে দেখছি পিৎজাটা রেডি হয়েছে কিনা। আরও কিছুক্ষণ টাইম লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও চেক করছি। পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। দেখে অনেক ইয়াম্মি লাগছে। রেডি হয়ে গিয়েছে ইয়াম্মি ভেজিটেবল পিৎজা। এবার গরম গরম সার্ভ করার পালা। আশা করছি আমার আজকের ভেজিটেবল পিৎজা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।